এখন কি বর্তমানে সেই বিধিবিধান পালন করা হয়? হয় না। কেন হয় না? কারণ আমাদের ভিতরে যে আত্মিক মনোভাব, আমাদের রুহানিয়তের অভাব, এই রুহানিয়তকে যদি আমরা অন্তরের মধ্যে ধারণ করতে পারি, পৃথিবীর সমস্ত কাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে প্রত্যেকটা কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার জন্য দরকার একজন রুহানিয়তের ডক্টর। আমাদের শরীরের অসুস্থতার জন্য একজন ডক্টর প্রয়োজন। যে অসুস্থতা নিরাময়ের জন্য যেরকম ডাক্তার প্রয়োজন, তেমনি অসুস্থতা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শরীরের শারীরিক অসুস্থতা, আর একটা হচ্ছে মানসিক অসুস্থতা। শরীরে যদি অসুস্থতা হয়, অসুস্থতা বোধ করি, তখন আমরা শারীরিক কোনো ডাক্তারকে গেলে ডাক্তার আমাদেরকে চেক আপ করে ওষুধ দিয়ে আমাদেরকে ঠিক করে দেয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের অন্তরে যদি রোগ সৃষ্টি করে দেন, অন্তরে যদি কোনো ব্যাধি সৃষ্টি করে দেন, সেই ব্যাধি একমাত্র ঠিক করতে পারে রুহানিয়তের ডক্টররা। এখন রুহানিয়তের ডক্টর কারা? রুহানিয়তের ডক্টর হচ্ছেন আল্লাহর আউলিয়ায়ে কেরাম, সুফি সাধক, যারা বুজুর্গ, আল্লাহর ওলি, তাকওয়াবান, পরহেজগার, এরাই হচ্ছে রুহানিয়তের ডক্টর। একজন ডক্টর যেমন তার শিষ্যদেরকে বিভিন্ন ধরনের জ্ঞান শিক্ষা দিয়ে তাকেও ডক্টর বানিয়ে দেন, তেমনি একজন সুফি সাধক পারেন তার সালেকের, তার মুরিদের যারা রুহানিয়ত ভাবে শক্তিশালী হয়ে মহান আল্লাহর প্রেমে মত্ত হয়ে তার পানে যেতে চায়, তাদেরকেও ঠিক সেম ভাবে মহান আল্লাহ তাআলা সুফিয়ানে কেরামের মাধ্যমে ধীরে ধীরে ক্রমবর্ধমান ভাবে ধারাবাহিকতায় তিনি এক একজন সালেকের অন্তরে সেটা দান করেন। আত্মিক পরিশুদ্ধিতার জন্য একজন সুফি সাধক দরকার। কি দরকার? সুফি সাধক, যাকে আমরা বলি পীর বলি। কি বলি? পীর। এখন পীরের কথা কোরআনুল কারীম এবং হাদিসে কোথাও নাই। এখন বলতে পারেন যে পীরের কথা যদি কোরআন সুন্নাহয় না থাকে, তাহলে আমরা পীর কেন মানবো? পীরের কেন দরকার? যদি আপনি সেটার উপর আপত্তি তোলেন, তাহলে আমরাও আপত্তি তুলবো। কোরআনুল কারীমে এবং সুন্নাহর মধ্যে নামাজের কথাও নাই। কোরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে নামাজের কথা আছে? নামাজের কথা নাই। কিন্তু কিসের কথা আছে? সালাতের কথা আছে। তো সালাত আর নামাজের মধ্যে কি পার্থক্য? সালাত আর নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে আবিধানিকগতভাবে পার্থক্য। কারণ আমার দেশের ভাষায় বলি আমরা নামাজ, আরবি ভাষায় সেটাকে বলে সালাত। আরবি ভাষায় কি বলে? সালাত। সালাত যেমন কোরআনুল কারীমে আছে, তাহলে পীরের কথাও কোরআনুল কারীমে আরবি ভাষায় রয়েছে। আরবি ভাষায় কি রয়েছে? ওয়ালিয়াম মুরশিদা। কি রয়েছে? ওয়ালিয়াম মুরশিদা। একজন ওলি, একজন মুর্শিদ পারেন তাকে হেদায়েতের পথ প্রদর্শন করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে তিনিই ছিলেন হেদায়েতের কান্ডারি। হেদায়েতের কান্ডারি কে ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি ছিলেন। যখন তিনি ইন্তেকাল হলেন, তখন সেই ধারাটা কখনো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তাদের এই ধারাটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে তিনি কতগুলো কি সৃষ্টি করে রাখেন, আল্লাহর ওলিদেরকে সৃষ্টি করে রাখেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে এবং সুফিয়ানে কেরামের কিতাব সমূহের মধ্যে রয়েছে যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মধ্যে কিছু আল্লাহর ওলি সৃষ্টি করে রাখেন, যাদের দ্বারা দুনিয়ার স্থিতিশীলতা বজায় থাকে। ওলিদের মধ্যে কতগুলো স্তর থাকে, আবদাল, কুতুব, গৌস, এই ধরনের বিভিন্ন ধরনের আউলিয়া কেরামদের ওসিলায় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনকে শান্ত করে রাখেন। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে 360 আউলিয়ার বাংলাদেশ বলে না? 360 আউলিয়ার বাংলাদেশ হলেও বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে বড় বড় ধরনের ভূমিকম্প হয়, কিন্তু বাংলাদেশে তার মাত্রা সেই তুলনায় অনেক কম। এটা কিসের ওসিলায়? আল্লাহর আউলিয়া কেরামের ওসিলা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের সেই দ্বারা অব্যাহত ছিল। সাহাবায়ে কেরামের পর তাবেঈনে কেরামগণ ছিলেন মুরিদ, আর আল্লাহ রাসূলের সাহাবাগণ ছিলেন পীর হিসেবে, মুর্শিদ হিসেবে তাদেরকে পথ দেখিয়েছিলেন। তেমনি ভাবে তাবেঈনে কেরামগণের যখন পীর ছিলেন, তাদের মুরিদ সালেক ছিল তাবেঈগণ। এভাবে আস্তে আস্তে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একের পর এক তাদের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় মহান মর্যাদাবান সুফি সাধক আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন।
তেমনিভাবে আস্তে আস্তে হাসান বসরি থেকে রাবিয়া বসরি, আমরা রাবিয়া বসরির নাম শুনেছি, হাসান বসরির নাম শুনেছি, ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ। এরপর আস্তে আস্তে শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমরা যাকে বড় পীর নামে চিনি, উনি ছিলেন কাদেরিয়া তরিকার প্রবর্তক। এইভাবে রুহানিয়তের দীক্ষা যদি অর্জন করতে হয়, বড় বড় আল্লাহর ওলিদের সান্নিধ্যে যেতে হবে। যারা বুজুর্গ ব্যক্তি আছেন তাদের সান্নিধ্যে গেলে আমাদের রুহানিয়তের প্রভাবটা বেড়ে গিয়ে দিন ধর্ম পালনে উৎসাহ জাগে। আমাদের দিন ধর্ম পালনে উৎসাহিত না হওয়ার কারণ হচ্ছে আমরা ভেতর থেকে মরে যাই। ভিতরকে যদি আমরা তাজা করতে পারি, ভেতরকে যখন আমরা পানি দিয়ে সিঞ্চিত করতে পারি, তখনই আমাদের দ্বারা যুগের ইসলামের যে খিদমতটুকু আমাদের দ্বারা হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের যুগের পর সাহাবায়ে কেরামগণের খেলাফত ছিল, সাহাবায়ে কেরামের পর উমাইয়া যুগের উমাইয়া খেলাফত ছিল, তারপর আব্বাসীয় খেলাফত, এভাবে সেলজুক সাম্রাজ্য, এরপর আস্তে আস্তে ওসমানীয় খেলাফত দীর্ঘ 700 বছর পর্যন্ত রাজত্ব করেছে। এটা কেন করতে পেরেছে? অন্যান্য খেলাফত যেখানে 100 বছর 200 বছরে ধ্বংস হয়ে গেছে, সেইখানে ওসমানীয় খেলাফত 700 বছর পর্যন্ত তাদের রাজত্ব টিকিয়ে রেখেছে। 700 বছর পর্যন্ত রাজত্ব টিকিয়ে রাখার পিছনে একটা হিকমত হচ্ছে, তারা প্রত্যেকেই যারা রাজা ছিলেন প্রত্যেকের এক একজন মুর্শিদ ছিলেন। এক একজন কি ছিলেন? মুর্শিদ ছিলেন। কারণ রাষ্ট্রীয় কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কার্য পরিচালনার পিছনে যে ইসলামিক যে দিকটা, ইসলামিক দিকের যে রুহানিয়তের তাসাউফের যে চর্চাটা করতে হয়, সেটা কোনো শরীয়তের আলেম বলেন তারা দিতে পারবে না। কারণ মানুষের অন্তরের ভিতরের চাহিদা বুঝতে হবে। কাউকে যখন কোনো কিছু বলবো, তাকে সে তার কথা বলার যে সেটা শ্রোতে শোনার যে প্রবণতা সেটা আছে কিনা দেখতে হবে। শুধু নিরামিষ ভাবে বলতে গেলে তার ধৈর্যটা আমাদেরকে জানতে হবে। এই জন্য একজন মানুষের ভিতরের অবস্থা জানতে পারেন একজন সুফি সাধক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের ফেরাসতকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিকলবিহি, কারণ তারা বাইরের চোখ দিয়ে নয়, তারা ভেতরের চোখ দিয়ে দেখে। বলছেন যারা আউলিয়া কেরামের দরবারে গেলে তাদেরকে ভয় করে চলো, কারণ আমরা যে গুনাহ করি, আমরা যে পাপ করি, আমরা যে আমাদের দ্বারা যে ভুলগুলো হয়, সুফিয়ানি সাধকদের মধ্যে তাদের অন্তরে আল্লাহ তাআলা সেগুলো করে দেন, ফুটিয়ে দেন, যাতে তারা বুঝতে পারে কি দরকার, কিভাবে তাকে চিকিৎসা করলে সেই মানুষটা দিনের পথে আসবে, দিনের খেদমতে আসবে। সেভাবে 4 তরিকার ইমাম, 4 জন বড় বড় ইমাম ছিলেন। কাদেরিয়া তরিকার ইমাম ছিলেন ইমাম শেখ আব্দুল কাদের জিলানী। এবার চিশতিয়া তরিকার ইমাম ছিলেন শেখ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। এভাবে নকশবন্দিয়া তরিকা ছিল ইমাম বাহাউদ্দিন নকশবন্দি। তারপর ইমাম সোহরাওয়ার্দী তরিকার ইমাম ছিলেন ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। তারা বিখ্যাত ইমাম ছিলেন। তাদের দ্বারা অসংখ্য জগতে ইমাম আলেম সৃষ্টি হয়েছে, অসংখ্য বুজুর্গ তারা সৃষ্টি করেছিলেন, এবং তাদেরকে বিভিন্ন প্রান্তে তিনি পাঠিয়ে বিভিন্ন এলাকার খেদমত নিয়েছিলেন। তাই একজন মানুষের ভেতর থেকে পরিবর্তন হওয়ার পিছনে সবচেয়ে বড় কাজ হচ্ছে তাকে একজন সুফি সাধকের নিকট যাওয়া। এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, এবং সাথে সাথে একজন আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর ওলির কাছে যাও, অথবা কোন একজন মহান শিক্ষক যিনি আপনাকে ভেতর এবং বাহির সবকিছু থেকে কি করবেন, ভুল ত্রুটি থেকে বাঁচিয়ে, গুনাহ থেকে বাঁচিয়ে, পাপ পঙ্কিলতা থেকে বাঁচিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে নেক বানিয়ে দিবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। এখানে তাকওয়া শব্দের অর্থ দুইটা রয়েছে, একটা হচ্ছে বেঁচে থাকা আর একটা হচ্ছে ভয় করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। তো শুধু ভয় করলে তো হবে না, ভয়ের সাথে কি থাকতে হবে? খৌফের সাথে আশাও থাকতে হবে। ঈমান হচ্ছে আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝখানেই হচ্ছে ঈমান। আল্লাহকে যেমন ভয় করে চলবে, তেমনি আল্লাহর প্রতি একটা আশা থাকবে যে আমি মুমিন, আল্লাহ তাআলা আমাকে মুমিন হিসেবে বানিয়েছেন, নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কি দিবেন? জান্নাতের অধিকারী বানাবেন ইনশাআল্লাহ। আবার এই ভয় থাকতে হবে, আমি যদি বেঠিক কাজ করে, পাপ কাজ করে, গুনাহ কাজ করে মহান আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে উপতিত করতে পারে।
এই জন্য ইত্তাকুল্লাহ শব্দের তাকওয়া শব্দের দুইটা অর্থ রয়েছে, একটা হচ্ছে বেঁচে থাকা আর একটা ভয় করা। বেঁচে থাকা অর্থ কখন হবে? যখন মহান আল্লাহ তাআলা ব্যতীত অন্যান্য জিনিসের দিকে নিসবত হবে, তখন বলা হবে বেঁচে থাকো। যেমন ফাত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, অর্থাৎ সেই দিনকে ভয় করো যেদিন কেউ কোনো কিছুর কারো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানের মধ্যে এমন ভাবে তাকে ভয় ভীতি সঞ্চার করে দেবেন, নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নিজের ঘাম এবং জমিনকে সমতল বানিয়ে কোটি কোটি মানুষের সামনে, এমনকি খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় প্রত্যেক মানুষকে উত্তোলন করা হবে। সেই কঠিন অবস্থায় আমাদের নবী তাজদার মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন আহমদ মুজতবা হুজুর পুরনূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য শাফাআত করবেন। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা থেকে রক্ষার জন্য তিনি যে শাফাআত করবেন, এই শাফাআতের মালিক অন্য কোনো মানুষ হতে পারবে না। কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীরা পর্যন্ত তার কাছে আসতে পারবে না। যেখানে আল্লাহ নবীকে যে শাফাআতের অধিকার দেওয়া হয়েছে, কবর সমূহ থেকে তাকে উত্তোলন করা হবে কোনো ধরনের কাপড় ছাড়া। তাকে যেভাবে দুনিয়াতে এসেছিল খতনাবিহীন অবস্থায়, যেভাবে উলঙ্গ অবস্থায় এসেছিল, তাকে কিয়ামতের ময়দানে সেভাবে তোলা হবে। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হিকমত রয়েছে। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন খতনাকৃত অবস্থায়, এমনকি জান্নাতি পোশাক পরিধান করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তিনি যেভাবে এসেছেন কিয়ামতের ময়দানে তাকে সেভাবে তোলা হবে, তার শরীরে কাপড় থাকবে। এমনকি তিনি যখন ইন্তেকাল করেছিলেন, সাহাবায়ে কেরামগণ বললেন তাকে কি গোসল এখন কাপড় সহ দেওয়া হবে নাকি কাপড় ছাড়া দেওয়া হবে? এই নিয়ে যখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা মতবিরোধ করেছে, কে বলছে তাকে কাপড় ছাড়া দেন গোসল, আবার কে বলছে তাকে কাপড় সহ গোসল দেন। এই মতবিরোধটা করতে করতে একসময় তাদেরকে আল্লাহ তাআলা একটা গায়েবীভাবে একটা ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। মানে সবাই ঘুমিয়ে পড়লো, এমনকি ঘুমাতে ঘুমাতে তাদের মাথা সিনার সাথে লেগে গেল, যেটাকে প্রচন্ড ঘুম বলা হয়। এই অবস্থায় বাড়ির রুমের এক কোণ থেকে গায়েবীভাবে একটা আওয়াজ আসলো যে তোমরা আল্লাহর নবীকে কাপড় সহ কি দাও, গোসল দাও। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিলেন। তো সকলে একটা খাটের মতো একটা গাছ বিছিয়ে দিলেন, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ উপরে রেখে গোসল দিতে চাচ্ছিলেন। এমন অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে আবারও ঘুম দিয়ে দিলেন। তো ঘুম দেওয়ার পরে তারা প্রচন্ড যখন ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে আরেকটা গায়েবী আওয়াজ আসলো, বলল যে আল্লাহর নবীকে তোমরা উপর করে শোয়ে গোসল দাও। তো মুখ নিচে দিয়ে তিনাকে সুন্দরভাবে গোসল দিলেন। তাহলে ওনার লজ্জাস্থান মোবারক কেউ দেখতে পায়নি, ছোটবেলাও দেখেনি, ইন্তেকালের সময়ও দেখেনি, কিয়ামতের ময়দানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়াত, ফজিলত, মর্যাদা। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে প্রথম খোলা হবে। দুনিয়ার কোনো মানুষের কবর প্রথম খোলা হবে না। যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, পৃথিবী ভূমিকম্পের ন্যায় জালজালা নড়াচড়া করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী প্রচন্ড ভূমিকম্পে জালজালা রূপ ধারণ করবে, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ইযাস সামাউ ফাতরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। যেদিন পৃথিবীর পর্বত সমূহ, পাহাড় সমূহ উঠতে উঠতে তুলার মতো উঠবে, নক্ষত্র সমূহ, সূর্য, নক্ষত্র, তারকারাজি সবগুলো খসে খসে জমিনের মধ্যে পড়বে, পৃথিবীর জমিনগুলো তুলার মতো উড়ে যাবে। এই কঠিন ভয়াবহ দিনে মহান আল্লাহ তাআলা
সবাইকে কিয়ামত সংগঠিত করবেন এমন অবস্থায়। তারপরে 1000 বছর পরে কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফুৎকার দিবেন। তারপর কিয়ামতের ময়দানে সবাই একত্রিত হবেন। হওয়ার পরে কিয়ামত যখন সংগঠিত হবে না, সকলেই নিজেদের গামের মধ্যে কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত এভাবে সাঁতরাতে থাকবে নিজেদের গাম। এমন অবস্থায় সকলেই হাই হুতাশ করতে করতে আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। যেহেতু তিনি ছিলেন আমাদের আদি পিতা, তিনার কাছে যাবেন, বলবেন যে ইয়া আবুল বশর, হে আমাদের সমস্ত মানুষের পিতা, আপনি আমাদেরকে এমন কঠিন অবস্থা থেকে আপনি আমাদেরকে মুক্তি করুন, মুক্ত দান করুন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, এই কাজ আমার নয়, তোমরা ভুল জায়গায় এসেছো, এই কাজ কার নয়, এই কাজ আমার নয়। কারণ আমি আল্লাহ তাআলা বলেছিলেন ওই নিষিদ্ধ ফলের গাছের নিকটে না যেতে, কিন্তু আমি ভুলে ওই জায়গায় গিয়েছিলাম। হয়তো আল্লাহ তাআলা আমার উপর রেগে আছেন, আমি আল্লাহ তাআলার এমন কক্ষারিয়তের সামনে আমি কোনো কিছু বলতে পারবো না। আরেকটা কথা বলে রাখি, মহান আল্লাহ তাআলাকে কিয়ামতের আখিরাতে দুইবার দেখা যাবে। একটা হচ্ছে কিয়ামতের ময়দানে, আর একটা হচ্ছে জান্নাতে। তো কিয়ামতের ময়দানে যখন তিনি থাকবেন তখন কাহারিয়তের শানে থাকবেন। কিয়ামতের ময়দানে যখন থাকবেন তখন ওনার জালালিয়তের শানে থাকবেন। ওনার রাগে ক্ষোভে, ওনার চেহারায় রাগের চিহ্ন পরিস্ফুট হবে। এমন অবস্থায় কেউ কারো সাহস হবে না সেই আল্লাহ তাআলার দিকে তাকানো। আরেকটা জান্নাতে দেখা যাবে জামালিয়াতের সাথে, সৌন্দর্যের সাথে। জান্নাতের একবার থেকে 70,000 বছর পর্যন্ত পার করে দিবেন, কেউ টেরও পাবে না। তাহলে দুইবার দেখা যাবে, একবার জান্নাতে, একবার কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে বলবেন যে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমাদেরকে কঠিন অবস্থা থেকে মুক্তি দান করুন। এরপরে যে উনি বলবেন তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। এক উম্মতরা, সকল মানুষরা নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাম বলবেন এই কাজ আমার নয়, কারণ আমি উম্মতকে যখন দাওয়াত দিয়েছিলাম প্রায় 900 বছরের দাওয়াত দেওয়ার পরে ওনারা যখন আমাকে অস্বীকার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম যে এদেরকে ধ্বংস করে দিন, তখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এরপর নূহ আলাইহিস সালাম বলবেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেম কথা বলবেন, এই কাজ আমার নয়, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম সেম কাজ বলবেন, তো এই কাজ আমার নয়, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন এই কাজও আমার নয়, আমি তোমাদেরকে একটা ক্লু দিতে পারি, তোমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রউফুর রহিম, উনি তো মায়ার নবী। ওনার আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন লা রউফুর রহিম, তিনি ছিলেন রউফুর রহিম। তো তিনি আল্লাহ তাআলার কাছে শাফাআত করবেন যে উম্মতের এই দুরবস্থা থেকে তাদেরকে যেন মুক্তি দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শাফাআতকে কবুল করবেন। এভাবে তিনি হাসরের ময়দানে মাকামে মাহমুদ স্থাপন করা হবে, আরশের নিচে তিনি সিজদারত হবেন। দীর্ঘ সিজদা করার পর মহান আল্লাহ তাআলা বলেন ইরফা রাসাক, তো আপনি আপনার মাথাকে উত্তোলন করুন, ইশফাআতু শাফা, আপনি শাফাআত করুন, আপনার শাফাআত কবুল করা হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে কুবরার যে অধিকারটা উনি প্রকাশ করে দিবেন, ওনার সেই অধিকারটা প্রকাশ করে মহান আল্লাহ তাআলা কিয়ামত শুরু করবেন এবং ধনী গরীব ছোট বড় সকলের হিসাব নিকাশ সেদিন দেওয়া হবে। যারা নেককার তাদেরকে দেওয়া হবে ডান হাতে, এবং যারা বদকার তাদেরকে দেওয়া হবে বাম হাতে। তাদের আমলনামাগুলো এমন ভাবে দেওয়া হবে লজ্জাজনক উপায়ে, যে বাম হাতকে তাদের পিঠের মাঝখানে এভাবে করে এদিক থেকে বের করে তাদের আমলনামা তাদেরকে বলবে এবার তুমি তোমার আমলনামা পড়ো। নাউজুবিল্লাহ। কোটি কোটি মানুষ, অনেক নেককার আউলিয়া কেরামগণ থাকবেন, আল্লাহর মুত্তাকি বান্দাগণ থাকবেন, তাদের সামনে যে অপমান পাবে তাদেরকে বলবেন তুমি তোমার আমলনামাটা পাঠ করো। এরপর মহান আল্লাহ তাআলা যারা নেককার ছিলেন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, এরপরে যারা বদকার জাহান্নামে পাঠিয়ে দিবেন। তাহলে আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে থাকতে হলে, দুনিয়াতে যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি, মহান আল্লাহ তাআলার বান্দা হিসেবে এসেছি, তাহলে যেহেতু বান্দা সেহেতু বান্দার কিছু কাজ থাকে। যারা দাস তাদেরকে সবসময় মনিবের গোলামি করতে হয়। মনিবের যদি গোলামি না করে মনিব কি হয়? রাগান্বিত হয়। তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, এখন যারা যৌবনকাল আছেন এই যৌবনকালকে কাজে লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়গানিম খামসান কাবলা খামসিন, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে তোমরা গুরুত্ব দাও। এখান থেকে একটা হচ্ছে বৃদ্ধ হওয়ার আগে তোমরা যৌবনকে গুরুত্ব দাও।
এবং অনেকে বৃদ্ধ হয়ে যে আমল করে, বৃদ্ধ হওয়ার পরে দেখে যে করতে পারে না। তাহলে আমরা যারা যুবক আছি তাদের উচিত যুবকের যে সময়টা, এই সময়টা কাজে লাগানো। এবং আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের নেক কাজ রয়েছে, ওগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা যা কিছু বললাম সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন ভাস্কর আজিজ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হযরত মাওলানা জিহাদ মাহমুদ সাহেব হুজুর, বারাকাল্লাহু ফিহি।